ভাইব কোডিং দিয়ে মিলিয়ন ডলার ইনকাম করতেছে মানুষ। তুমি জীবনে চাকরি করতে পারবা না। ভাইব কোড দিয়ে ১০ মিনিটে একটা অ্যাপস বানানো সম্ভব, ২ মিনিটে একটা পোর্টফোলিও সাইট বানানো সম্ভব। ভাইব কোড তোমার ক্যারিয়ার নষ্ট করে দিতেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভাইব কোড নিয়ে। ভাইব কোড দিয়ে কিভাবে মানুষ রাতারাতি মিলিয়ন ডলারের একটা নিজের স্টার্টআপ দিয়ে দিতেছে, এবং তুমিও চাইলে কিভাবে এরকম একটা নিজের স্টার্টআপ দিতে পারো বাংলাদেশে বসেই, এবং সেটা তুমি জাস্ট নিজে একাই পরিচালনা করতে পারো। আর ভাইব কোড দিয়ে তুমি কিভাবে একটা ২ মিনিটে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারো, ১০ মিনিটে কিভাবে একটা অ্যাপস বানাতে পারো সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আমি লাইভ দেখায় দিব যে ২ মিনিটে কিভাবে একটা পোর্টফোলিও সাইট বানানো সম্ভব খুবই সিম্পলি। ভাইব কোডটা আসলে কি? আগে যারা ট্র্যাডিশনাল কোডার ছিল তারা কি করতো, একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস কয়েক দিন বা কয়েক মাস লাগিয়ে ডেভেলপ করতো, তারপর সেটা যে প্রোডাকশনে তুলতো এবং সেটার থেকে তারা বিজনেস করতো। ভাইব কোড আসার পরে কি হইছে? ভাইব কোড আসার পরে একটা অ্যাপস যেটা হলো গিয়ে আগে বানাতে কয়েকদিন লেগে যেত, সেটা চাইলে কয়েক ঘন্টার ভিতরে বা কয়েক মিনিটের ভিতরে বানানো সম্ভব। ভাইব কোডিং এর জন্য অনেক টুলস রয়েছে, অনেক সফটওয়্যার রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলা ম্যাক্সিমাম তোমার ফ্রি, ম্যাক্সিমাম তোমার ফ্রিতে ইউজ করতে পারো। এবং যেগুলা তোমার প্রিমিয়াম রয়েছে ওগুলা তো ভাই মাথা নষ্ট। তুমি তা দিয়ে নিজে একটা মিলিয়ন ডলারের স্টার্টআপ তৈরি করে ফেলাইতে পারো ঘরে বসেই। এটা নিয়ে অনেক রকমের ভিডিও আছে ইউটিউবে, তুমি যদি সার্চ দিয়ে দেখো তুমি দেখবা ভাইব কোডিং এর যে কতটা হাইপ চলতেছে বর্তমানে, তুমি যেটা এক্সপ্লোর না করলে বুঝতে পারবে না। আমি ভাই নিজে সিএসসির স্টুডেন্ট, আমি দীর্ঘ ৩ বছর ধরে কোডিং এর লাইনে আছি এবং আমি অ্যাপস ডেভেলপার, ফ্লাটার দিয়ে আমি অ্যাপস বানাই। যে অ্যাপস আমি হলো গিয়ে ১ম দিক দিয়ে যখন আমি ভাইব কোডিং ইউজ করতাম না, যখন আমি নিজের বেসিক দিয়ে বা বিভিন্ন রকম ইউটিউবের টিউটোরিয়াল দিয়ে বা হলো গিয়ে স্ট্যাক ওভারফ্লো ঘাটাঘাটি করে যে অ্যাপস বানাতাম আমি, সে অ্যাপস দেখতেছি ভাই মানে আমার তুর্কিতে ভাইব কোডিং দিয়ে আমার ইজিলি হয়ে যেতেছে। এখন এখানে প্রশ্ন আসে, যারা বর্তমানে যারা এই কোডিং লাইনে আসতেছে তারা কি মানে চাকরির সম্মুখীন হইতে পারবে? কারণ ভাইব কোডিং দিয়ে যারা কোডিং করে তারা জীবনে ভাই চাকরি করতে পারবে না, এরকম একটা ধারণা আছে। এখন আমি বলি, বিভিন্ন রকমের কোম্পানি আছে যারা হলো গিয়ে ভাইব কোডাররা হায়ার করতেছে তাদের কস্ট কমায় নেওয়ার জন্য। কারণ একটা ভাইব কোডারকে যদি সে হায়ার করে, সে তার যে প্রোডাক্টটা ডেলিভারি হইতে হলো গিয়ে কয়েক মাস লাগতেছে বা কয়েক দিন লাগতেছে, সে ভাইব কোডার একটা হায়ার করলে কয়েক ঘন্টার ভিতরে তার একটা প্রোডাক্ট ডেলিভারি হয়ে যেতেছে। তো যার কারণে সে তার নিজের অনেকগুলো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারবে খুবই কম সময়ের ভিতরে, এবং সে খুবই একটা প্রফিটেবল বিজনেস তৈরি করতে পারবে। এখন ভাইব কোডিং তো এখানে হায়ার করা হইলো। কিন্তু অনেক কোম্পানি আছে যারা হলো গিয়ে ভাইব কোডার যারা আছে তাদেরকে হায়ার করতেছে না। ভাইব কোডার হায়ার করতেছে মানে যাদের হলো গিয়ে জাস্ট কোনো বেসিক ধারণা নেই কোডিং নিয়ে, তাদেরকে আরকি প্রায়োরিটি দিতেছে না। এমনিতে যারা ভাইব কোডিং প্লাস বেসিক ধারণা আছে তাদেরকে প্রায়োরিটি দিতেছে। তো ২ টা গলিয়ে ফেলা যাবে না। এখন প্রশ্ন হলো গিয়ে, যারা ভাইব কোডিং করতেছে তাদেরকে কেন এসব কোম্পানি হায়ার করতেছে না? এটার খুবই সিম্পল একটা লজিক হলো গিয়ে, তাদের অলরেডি কিছু প্রোডাক্ট রয়েছে, জনপ্রিয় কিছু প্রোডাক্ট রয়েছে, যেগুলা মেইনটেইন করার জন্য যারা একদম কোডিং বা যারা হলো গিয়ে খুবই বেসিক স্ট্রং তাদেরকে লাগবে। তাদেরকে ছাড়া এটা মেইনটেইন করা যাবে না। কারণ তুমি যদি একটা ওল্ড প্রোডাক্টের প্রজেক্টে যদি তুমি ভাইব কোডিং ইমপ্লিমেন্ট করতে যাও, তাহলে দেখবা যে তোমার পুরো প্রজেক্টের স্ট্রাকচারই চেঞ্জ করে দিতেছে ভাইব কোডিং। তো যার কারণে সেসব কোম্পানি চায় না যে শুধুমাত্র ভাইব কোডিং এর একটা স্কিল দিয়ে তাদের কোম্পানিতে লোক ঢুকুক আরকি, হ্যাঁ? তো এগুলা হলো গিয়ে বেশিরভাগ বড় কোম্পানি যেগুলো আছে তারা হলো গিয়ে ভাইব কোডারদের হায়ার করতে চায় না। তারা হলো গিয়ে সবসময় যারা কোর হলো গিয়ে ফাংশনালিটি নিয়ে কাজ করে বা হলো গিয়ে যাদের কোডিং স্কিল আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়। এখন কথা হলো গিয়ে, তুমি কিভাবে নিজের একটা মিলিয়ন ডলারের স্টার্টআপ দিতে পারো, বা মিলিয়ন না হোক অন্তত তুমি কয়েক হাজার টাকার একটা স্টার্টআপ দিতে পারো ভাইব কোডিং এর মাধ্যমে। খুবই সিম্পল হিসাব। তুমি জাস্ট হলো গিয়ে কোনটাতে তোমার ইন্টারেস্ট রয়েছে তুমি সেটা আগে সিলেক্ট করো। লাইক তুমি যদি অ্যাপস নিয়ে কাজ করতে বেশি ইন্টারেস্ট ফিল করো, তাহলে তুমি অ্যাপস নিয়েই ভাইব কোডিং এর যাত্রাটা শুরু করো। এবং তুমি যদি জাস্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটের যে ব্যাপার-স্যাপারগুলো আছে এগুলো জেনে তুমি ভাইব কোডিং দিয়ে স্টার্ট করতে পারো। তুমি বিভিন্ন রকমের মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করবা, ক্লায়েন্ট নিয়ে আসবা। ক্লায়েন্ট নিয়ে এসে তুমি সেই ক্লায়েন্টের কাজগুলোই চাইলে তোমার ভাইব কোডিং এর মাধ্যমে তুমি ইজিলি কইরা ডেলিভারি দিতে পারো। আর হলো গিয়ে তুমি যদি চাও নিজের কোনো একটা প্রোডাক্ট, লাইক তুমি একটা কোনো অ্যাপস বানাবা, অ্যাপস বানায় নিজের প্লে কনসোলে ছাড়বা। প্লে কনসোলে ছেড়ে যে সেখান থেকে তুমি অ্যাডস এর মাধ্যমে ইনকাম করবা, বা হলো গিয়ে
ইন অ্যাপ পারচেসের মাধ্যমে ইনকাম করবা। তো এটাও তুমি পসিবল, এটা দিয়েও অনেক পোলাপাইন ধুমায়া কামাইতেছে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও বানাবো যে আমি কিভাবে অ্যাপস নিয়ে কাজ করতেছি ভাইব কোডিং এর মাধ্যমে, এবং আমি কিভাবে নিজের একটা স্টার্টআপ তৈরি করতে দিতেছি ভাইব কোডিং দিয়ে। ওকে, এখন আমরা একটা ডেমো দেখবো। আমরা 2 মিনিটের ভিতরে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেখাবো, যেটা হলো গিয়ে পুরোটাই ভাইব কোডিং এর মাধ্যমে, আমরা একটা লাইনও কোডিং করব না। তো প্রথমত হলো গিয়ে তোমরা তোমাদের ব্রাউজারটা ওপেন করবা, ওপেন করে এখানে হলো গিয়ে vio.dev লিখে সার্চ দিবা। সার্চ দিলে দেখবা যে তোমাদের এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। আমার নেট হয়তো বা একটু প্রবলেম করতে পারে, যার কারণে একটু অ্যানিমেশনগুলো স্লোলি আসতেছে, হোয়াট এভার। তো এখানে এখন কি করবো, এখানে সাইন আপের একটা বাটন আছে। তোমরা যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকো তাহলে অবশ্যই একটা সাইন আপ করতে হবে, জিমেল অ্যাকাউন্ট বা কোনো একটা মেল দিয়ে সাইন আপ করতে হবে। তো আমি একটা অ্যাকাউন্ট বানায় ফেলাই। এখন তোমরা তোমাদের মেলটা দিয়ে সাইন আপ করে ফেলবা, করে ফেলার পরে তখন তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। এখানে হলো গিয়ে প্রম্পট দেওয়ার জন্য একটা বক্স দেখতে পারবা। প্রথমে আমি আগে আমার স্ক্রিনটা লাইট করে নেই। ওকে, নাও এটা হলো গিয়ে দেখতে আমাদের চ্যাট জিপিটির মতো লাগতেছে কিছুটা, হোয়াটএভার। আমরা এখন হলো গিয়ে কি করব, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, যেটা আমি প্রম্পট এখানে অলরেডি লিখে রাখছি। বাংলা প্রম্পট দিয়ে তুমি চাইলে একটা ওয়েবসাইট বানাইতে পারবা। আমি এখানে জাস্ট বাংলা প্রম্পট দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতেছি। এখানে কি লিখছি, একটা আধুনিক পোর্টফোলিও ওয়েবসাইট বানাও যেখানে হিরো সেকশন থাকবে আমার ছবি, এবং পরিচিত অংশে থাকবে প্রজেক্টের প্রদর্শনী থাকবে, যোগাযোগ ফর্ম থাকবে, হোয়াটএভার। তো এখন হলো গিয়ে কি করবো, এখানে আমরা একটা ছবি দিয়ে দিব। হ্যাঁ, আমি আমার এখান থেকে একটা ওয়াও, কোন ছবিটা দিব, এটাই দিয়ে দিই। ওকে, ছবি দিয়ে দিছি। এখন হলো গিয়ে জাস্ট আমি এটা সেন্ড করব। এখন দেখি হয় আমাকে কি একটা ওয়েবসাইট বানিয়ে দেয়, একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদেরকে সে ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। এখানে পুরো বাংলা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। প্রথমত এখানে কিছু কিছু জিনিসের ভুল ত্রুটি আছে, যেটা হলো গিয়ে ছবিটা আর কি ঠিক অ্যালাইনমেন্টে নাই। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে প্রম্পট দিয়ে ঠিক করে নিতে পারবো। অ্যালাইনমেন্ট কিভাবে খুবই মানে নিখুঁতভাবে দেওয়া যায়, এগুলো আমরা প্রম্পটের কারিশমা থাকতে হবে। এখন এখানে দেখি যে আমার মানে সবকিছু আমি যা যা লিখছি যে আমার সম্পর্কে লিখুন, এখানে এগুলা দিয়ে দিছে। প্রজেক্ট, এখানে কিছু ই কমার্স প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া প্রজেক্ট, এগুলো দিয়ে দিছে। এখানে দেখি এটা কাজ করে নাকি। এগুলো এখন কাজ করবে না, জাস্ট ইউআই বানাই দিছে আমাকে। হ্যাঁ, কারণ আমি ব্যাক এন্ড এখনো বানাইতে বলি নাই। এখন এখানে যদি চাই, ওয়াও, নিচে এখানে আমার যোগাযোগ করুন, মানে আমার সাথে যোগাযোগ করুন, এই সেকশনটা সুন্দর হয়েছে। এটা এই যে বানাই দিছে। এখন এটা যদি চাই আমি হলো গিয়ে পাবলিশ করতে পারবো। হ্যাঁ, এখানে এই যে পাবলিশ টু ওয়েব করলে এটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ প্রোডাকশন। ওকে, সে আমার সাইটটাও পাবলিশ করে দিছে। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমি আমার দেখতে পারবো এই যে আমার পোর্টফোলিও সাইটটা। এটা হলো গিয়ে এখন দেখি রেসপন্সিভ হয়েছে নাকি। আমি যদি, ওয়াও, রেসপন্সিভ হয়েছে এখানে। এই যে আমি এখান থেকে দেখতেছি এটা রেসপন্সিভ হয়েছে, মানে ওভারফ্লো কোনো ইস্যু নাই। খুব সুন্দর। জাস্ট ছবির পার্টটা একটু অ্যালাইনমেন্টে হয়েছে, ঝামেলা হয়েছে, যাই হোক। তো এই একটা ওয়েবসাইট যদি বানাইতে যেতাম হাত দিয়ে কোডিং দিয়ে করতে, ভাই দম ছুটে যেত। দম না ছুটলেও আর কি অনেক টাইম যেত। হ্যাঁ, কিন্তু এটা হলো গিয়ে আমাদের খুবই ইজিলি হয়ে গেল 2 মিনিটের ভিতরে এই ভাইব কোডিং এর মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে দেখবো ভাইব কোডিং দিয়ে কিভাবে একটা অ্যাপস বানানো যায়, এবং সেই অ্যাপসটা কিভাবে প্রোডাকশন লেভেলে নিয়ে যেয়ে সেটা দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায়। পুরো জার্নিটা হলো গিয়ে আমি নিজে স্ক্র্যাচ থেকে করব, এবং তোমরাও আমার সাথে যদি স্ক্র্যাচ থেকে করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।